এই লকটা খোল না, দরজার লকটা খোল না। অবসরপ্রাপ্ত বিচারপতি যারা নিয়ে আবার ত্যাগ করে নিচ্ছিলেন, সন্তোষ তুই ভেতরে যা। ওই দেবো, একটু সামনে এগিয়ে আসুন, তা নাহলে পাবো না। স্যার একটু সামনে এগিয়ে আসুন, ওই দেবো একটু সামনে এগিয়ে আসুন। আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টির নেতারা এসছেন আমাকে নিয়ে যেতে, স্বাগত জানিয়েছেন। এবং এবার সময় তো খানিকটা পেরিয়ে গেছে, আমার বাড়ি থেকে বেরোনোর সময়টা 5-7 মিনিট দেরি হয়ে গেল। আমরা এক্ষুনি বেরোবো। এইটুকুই বলবো আজকে। এরপরে জয়েন যখন করব, যোগদান যখন করব, তখন তো আপনাদের সঙ্গে হয়তো অনেকের সঙ্গে দেখা হবে। এতদিন বিচারক হিসেবে আপনি কাজ এইসব প্রশ্ন আর করবেন, অনেক উত্তর দিয়েছি, এই প্রশ্ন অনেক দিয়েছি। আজকে আমার খুব ভালো লাগছে। আপনার পরিকল্পনা কি? পার্টি অফিসে থাকবেন না বাড়ি ফিরে আসবেন না কোথাও যাওয়ার? সেটা আমি এখনো পরিকল্পনা ঠিক করিনি। আগে যোগদানটা করি, তারপরে দেখি কিভাবে সিচুয়েশনটা ডেভেলপ করে। বলছিলেন আপনার ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে আজকের দিনে। নিশ্চয়ই একটা সর্বভারতীয় দলে যোগ দিতে যাচ্ছি, এটা তো একটা বিরাট ভালো লাগার ব্যাপার। আপনি বলেছিলেন বৃহত্তর স্বার্থে কাজ করতে চান। নিশ্চয়ই নিশ্চয়ই। একটাই প্রশ্ন, যোগ দিয়ে আপনার ভূমিকাটা কি রকম হবে? সেটা আমাকে যা দায়িত্ব দল থেকে দেওয়া হবে আমি সেটা পালন করবো, নিষ্ঠা ভরে পালন করবো। এছাড়া তো আর কোনো দায়িত্ব কাজ আপাতত দেখছি না। দল যা কাজ দেবে সেটা করবে। শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে সেই কাজটা অবশ্যই। দেখো একদমই দেরি কিন্তু এবার রওনা দিয়েছে। তিনি বললেন যে স্বচ্ছতার সঙ্গে দলীয় কাজ করবেন, যার নির্দেশ দেওয়া হবে। এই মুহূর্তে সরাসরি দেখছি আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এই নিজের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসছেন এবং আর কিছু গাড়িতে এই মুহূর্তে উঠছেন। তার গাড়িতে দীপাঞ্জন জয়েন করতে যাচ্ছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে এবং তাকে গাড়ির দরজা শুদ্ধ বিজেপির নেতারা দীপাঞ্জন গুলো তারা বন্ধ করে দিলেন এবং তিনি যাবেন এই মুহূর্তে বিজেপির সল্টলেক যে পার্টি অফিস রয়েছে, সেই সল্টলেক পার্টি অফিসে তিনি যাবেন। স্যার গেটটা আটকা দিয়ে আপনার এই চলো 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 গাড়ি ধরো। তিনি হেঁটে এই রাস্তাটায় আসছেন। এই যে